মেলা ঘুরে এখন চলে এসেছি বিশ্ববাংলা ঘুরতে। আমার আজকে ঘোরার দিন। বিশ্ববাংলার কি অবস্থা, পুরো অন্ধকার। সুন্দর লাইটিং ফাইটিং হতো, এখন কিছুই হয় না, জাস্ট বসার জায়গাটা আছে ওইটাই যা। এটা সুন্দর ছিল। হাওড়া ব্রিজও লাইট জ্বলছে না। এই মূর্তিটাও মোটামুটি আছে আর কি, কোনো রকমভাবে চলছে। এই হচ্ছে আমাদের শহরের ঐতিহ্যের অবস্থা। এটাও একটা ঐতিহ্য ছিল। স্বামী বিবেকানন্দ অন্ধকারে দাঁড়িয়ে আছেন। এই হাওড়া ব্রিজ কত অন্ধকার। আর এই হচ্ছে দুর্গা যাচ্ছে, দুর্গা। এই চলেছে আমাদের দুর্গা। ঢাক বাজে, কলা বউ ঘর, আর চলেছে দুর্গা ঠাকুর। এই হলো আমাদের দুর্গা ঠাকুর। আর হলো আমাদের বিশ্ববাংলা। এই হলো আমাদের বিশ্ববাংলার দক্ষিণেশ্বর মন্দির। এই জন্য এই জায়গাটা ঠিকঠাক আছে। তো মেলা ঘুরে তো বাড়িতে চলে এসেছি। আর তারপরে তো বিশ্ববাংলা ঘুরলাম, তো ভীষণ টায়ার্ড লাগছিলো সন্ধ্যাবেলা, অনেক রাত হয়ে গেছিলো আস্তে আস্তে। অবস্থা ভীষণ খারাপ। তোমাদের সাথে অবশ্যই ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করবো। এখন আবার বেরোবো একটু। এই যে আমার আদর, এই যে আমার আদর। এবার আদর ড্রেস পরেছে, এবার আদরকে নিয়ে একটু বেরোবো। তো চলো যাই, কাছেই যাবো, বাচ্চাদের তো নিয়ে যেতে হয়। আর মেলায় এত ভিড়, এত ছোটো বাচ্চাদের নিয়ে তো যাওয়া যায় না, প্রচণ্ড ভিড়। আজকে রথের মেলায় না ভীষণ পরিমাণে ভিড় হয়েছে, বাবা হাঁটা যায় না, চলা যায় না, ভীষণ ভিড় হয়েছে। তো চলো একটু বেরোই, কোথায় যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। একটা জিনিস কিনতে যাবো, রাতে ডিনার আনতে যাবো, আর কিছুই না, রাতে ডিনার আনতে যাবো। আজকে স্পেশাল দিন, তো স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে, রাতে ডিনার আনতে যাবো। চলে যাওয়া যাক, চলো যাই। বল বাই বাই বাই। আর এখানে দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি। আমরা এসেছিলাম রাতের ডিনার নিতে। তো তোমরা বুঝতেই পারছো আমরা কী নিতে এসেছিলাম। আমরা নিতে এসেছিলাম বিরিয়ানি। তো পুজো তো রথের দিন থেকেই তো পুজো ভাব শুরু হয়ে যায়। লোকে সবাই বলে, কথায় আছে রথের দড়ি টানলে নাকি দুর্গা আসে। তো দুর্গা রথের দিন থেকেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো একটু বিরিয়ানি নিতে চলে এসেছিলাম রাতের ডিনার নিতে। তো বিরিয়ানি খাবো আমরা সবাই মিলে রাত্রিবেলা। তো এখানে বিরিয়ানি নিয়ে নিলাম। তো এখানে বেশ রেডি করাই ছিল, আরও দেখলাম না এখানে অনেক আরও রেডি করছে, মানে কোনো অর্ডার ছিল সেদিন। তো রথের দিন নিশ্চয়ই অর্ডার, অনেক লোকজনের খাওয়া দাওয়ার ব্যাপার থাকবেই, সবাই খাওয়া দাওয়া করবে। তো এখানে আমরা ওয়েট করতে হয়নি, আমরা সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি। আর এখানে দেখো আমরা চলেও আসছিলাম গাড়িতে করে। তো বেশিক্ষণ সময় লাগেনি, গেলাম আর হয়েও গেছিলো। তারপরে এসে আমি আমার ছেলেকে খাওয়ালাম, ড্রেস চেঞ্জ করলাম, ছেলেকে খাইয়ে তারপরে এখানে আমার বর এসেছিলো অনেক দেরিতে। তো বরকে খেতে দিলাম। তখন মোটামুটি গরম ছিল, হালকা একটু গরম করে দিলাম। আর স্যালাড সবই দিয়েছিলো, স্যালাড ডিম দিয়ে সবই হয়ে দিয়েছিলো। আর বিরিয়ানির পরিমাণটা খারাপ ছিল না, ভালোই ছিল, আর চিকেনের পরিমাণটাও ভালো ছিল। তো আমরা দুজন মিলে খেয়ে নিলাম। তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে ফলো করে দিও, আর অবশ্যই পাশে থেকো।